আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি দেশ এবং দেশের বাহিরে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হচ্ছে সৌন্দর্য। আসলে সৌন্দর্যকে আমরা সবাই প্রায়োরিটি দিয়ে থাকি, সবাই মূল্যায়ন করে থাকি। অনেকের ত্বক দেখবেন, মুখটা দেখবেন অনেক ক্লিন, অনেক ভালো, দেখলেই ভালো লাগে। অনেকে আবার বলেও থাকে যে ভাই তোমার এই মুখমণ্ডলটা এত ক্লিন থাকে কিভাবে। তো তাদের জন্য আমি দুটি কথা বলবো। তো আহ, এই মুখমণ্ডল মানবদেহের সবচেয়ে চেহারার রাজধানী, সৌন্দর্যের রাজধানী হচ্ছে এই ত্বকটা, এই মুখমণ্ডল। এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে আহ, পাতলা এবং নরম বিশিষ্ট একটা ত্বক, এই মুখের ত্বকটা। ত্বকটাকে বিজ্ঞানের ভাষায় এটাকে তিনটা ভাগে লেয়ারে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে হাইপোডার্মিস। অর্থাৎ এপিডার্মিক ত্বকটা চোখে দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত যে বিস্তৃত ত্বকটা, এটাকে এপিডার্মিস ত্বক বলে। তো এই ত্বকের ভিতরে যে মুখমণ্ডল আছে, মুখমণ্ডলের যে ত্বক আছে, এই ত্বকটা কিন্তু অনেক পাতলা, অনেক নরম, অনেক মসৃণ। অনেকেই আছে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে আর মুখের ভিতর দিয়ে এইরকমভাবে যে ঘষাঘষি করে, তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হয়। এটা দেখবেন অনেকেই মেয়েরা আছে পার্লার করে, এক বছর দেখবেন যে খুব সুন্দর দেখা যাইতেছে, দেখতে খুব ভালো লাগে, এবং এক বছর পরে দেখবেন যে আলকাতরা টিনের মতো হয়ে গেছে চেহারাটা। ব্রণ মেস্তা, মুখের দিকে কোনো তাকানো যাইতেছে না, কি যে অবস্থা। হ্যাঁ, আসলে কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এখানে আমার একটা ছোট্ট একটা কথা আছে। যারা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী আছেন যারা, আসলে 5 ওয়াক্ত নামাজ, 5 বার অজুর পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে মূল্যবান পানি। এই 5 বার নামাজ এবং 5 বার অজুর পানি যদি আপনার ত্বকে পড়ে, আপনার স্কিনে লাগে, তাহলে আপনার স্কিনটা দিন দিন সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা মসৃণ থাকবে, এটা কোমল থাকবে, এটা নরম থাকবে, এটা হেলদি থাকবে। আর যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মের আছে, তাদের জন্য আমার একটা সাজেস্ট আছে। আসলে ত্বকটা তেলাক্তক ভাব থেকেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। প্রথমে তেলাক্তক ভাবটাকে দূর করতে হবে। এর জন্য আপনি বেশি বেশি মুখমণ্ডল ধুইতে পারেন, একদম পরিষ্কার পানি দিয়ে মুখটা ধৌত করতে পারেন। পাশাপাশি কেমিক্যাল মুক্ত কি প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমি একটি প্রোডাক্ট ইউজ করি, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে ফরএভার জেন্টলম্যান প্রাইড। ফরএভার জেন্টলম্যান প্রাইড, এটা সাধারণত আমি সেভের ক্ষেত্রেও এটা ব্যবহার করি। কেন, কি জন্য? আসলে দেখবেন আমরা ছেলেরা যারা আছি, বাহিরে যখন সেলুনে সেভ হইতে যাই, সেখানে অনেক ধরনের মানুষ, যাদের স্কিনের সমস্যা আছে, মুখের সমস্যা আছে, এরা সেলুনে সেভ হয় এবং ওই ব্লেড, ওই রেজার দিয়ে আমাদেরকে সেভ করে দেয়। এতে করে কিন্তু আক্রান্ত মানুষটা থেকে কিন্তু এই সমস্যাটা আপনার ত্বকে তৈরি হতে পারে। এজন্য সবচেয়ে ভালো হবে নিজের বাসায় নিজ হাতে সেভ করা। এটা আমি সবচেয়ে প্রায়োরিটি দিই, এটা আমি নিজেও করি। আর এজন্যই কিন্তু আমার ত্বকটা এত মসৃণ আছে, এত ভালো আছে, আমি কমফোর্ট ফিল করি। তো এই যে সেলুনে সেভ হলেন, দেখবেন ওইখানে কেমিক্যাল জাতীয় এক প্রকার কি যেন আপনার ত্বকে লাগিয়ে দেয়। প্রথমে জ্বালাপোড়া করে, এরপরে দেখবেন ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। আসলে এই যে প্রথমে যে আপনাকে এই যে কেমিক্যালটা লাগিয়ে দিল, যে জ্বালাপোড়া করলো, এটা হচ্ছে আপনার অ্যালকোহলের ব্যবহার, কেমিক্যালের ব্যবহার। এটা আপনার ত্বকটাকে ক্ষতি করে। এটা আপনার যে টিস্যু, অসংখ্য টিস্যু যে কাটা গেছে, এই কাটা টিস্যুকে আরও ধ্বংস করে ফেলে। আর বাসায় সেভ হলে আপনার এই যে ক্ষতিকর যে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা ছিল, এটা কিন্তু এখান থেকে আপনি মুক্ত পাইলেন। এবং কি, আমি এই জেন্টালম্যান প্রাইড ব্যবহার করার অন্যতম একটি কারণ হচ্ছে, আমি যখন সেভ হই, এটারে সুন্দর করে আমি মুখে লাগাই, তারপর সেভ হই। এটাই ক্ষতিকর যে ব্যাকটেরিয়াটা, ক্ষতিকর যে অ্যালকোহলটা, ক্ষতিকর যে উপাদানটা, এটা কিন্তু এটার ভিতরে নাই। এটা আমি ব্যবহার করতে খুব কমফোর্ট ফিল করি। এবং যারা দেখবেন যে বিভিন্ন লোশন, বিভিন্ন ক্রিম ব্যবহার করে, তারা দেখবেন যে এটা আমি ব্যবহার করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমরা যে মুখে অনেক
ত্বকে যে অনেক কিছু ব্যবহার করি, এটা কিভাবে ব্যবহার করতে সেই সঠিক পদ্ধতিও কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে কিন্তু আমাদের ত্বকে এত সমস্যা। দেখেন এটা কিভাবে ব্যবহার করবেন আপনি। প্রথমে আপনি যে ক্রিম ব্যবহার করুন না কেন, যে লোশন ব্যবহার করেন না কেন, এটা হাতে নিয়ে সুন্দর করে দু হাতে আগে পালিশ করবেন। পালিশ করার পরে সুন্দর করে এই আলতো করে এভাবে লাগিয়ে দিবেন। কারণ মানবদেহের সবচেয়ে পাতলা ত্বকটা হচ্ছে আপনার মুখের ত্বক, মুখমণ্ডলের ত্বক। এই ত্বকটাতে আপনি যদি বেশি ঘষাঘষি করেন তাহলে কিন্তু এটা আপনি ক্ষতিগ্রস্ত নিজে হাতে করে ফেলতেছেন। অতএব আমি আপনাদেরকে বলবো কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না। পাশাপাশি ত্বকটা ধৌত করুন। যদি কারো ত্বকটা যদি ধুইতে বারবার মানে সমস্যা ফিল করেন, তাহলে আপনারা একটা ভেজা গামছা অথবা পাতলা মানে ন্যাকড়া নিয়ে পরিষ্কার এটা মুখটা এরকমভাবে ত্বকটা মুছে ফেলবেন। দেখবেন যে আপনার যে মুখের যে ত্বকটা, মুখমণ্ডল যে ত্বকটা, এটা কিন্তু আপনার উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা মসৃণ আছে, কোমল আছে এবং বিউটি আছে। আমি এই কাজটা করি, এজন্য আমার ত্বকটা অনেক হেলদি আছে। আমার ত্বকে কোনো ব্রণ, কোনো মেস্তা, একজিমা, ছড়িয়াছিস এগুলো নাই। অনেকে আমাকে বলে থাকে, তো তাদের জন্য আমার এই তথ্যটা শেয়ার করা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।